জমিটা অগাছা কুগাছায় ভরে আছে, পরিষ্কার করো। কি দিয়ে করবো বাবা? মহাজন সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করে দীক্ষা মন্ত্র দিয়ে তোমার এই দেহের অগাছাগুলো সরিয়ে ফেলো, তোমার এই অপবিত্র দেহটাকে পবিত্র করো। এবার এই মন মাটিটা শক্ত মাটি, সহজে নরম হয় না, নরম করতে হবে, তাই তো? কি দিয়ে নরম করবো বাবা? এই জগতের কোদাল দিয়ে কুপলে নরম হবে? ছিন্ন ভিন্ন হয়ে নদীর ধারা পরিষ্কার হবে। তাহলে কোন কোদাল ব্যবহার করবো? বৈষ্ণব মহাজন বললেন উপাসনার কোদাল দিয়ে কুপিয়ে নরমে করে কোন ভক্ত যদি গুরুর দেওয়া বীজ মন মাটিতে বপন করে, যদি কৃষ্ণ প্রেম রস দিয়ে ভিজাই দিতে পারে, যদি ওই চারা থেকে বাঁচানোর লাগে কৃষ্ণ নামের বেড়া দিতে পারে, আস্তে আস্তে গুরু কৃপা বলে ওই গাছ একদিন বড় গাছ পরিণত হয়ে যায়। এখন এই সময় থাকতে এই দেহ জমিটাকে আগে চাষ করো মা, চাষ করে খেলার মাঠে নামো। হ্যাঁ, খেলা খেলো। তাই গৌর হরি খেলা খেলছে, খেলা খেলতে খেলতে গৌর হরি আমার বনখানা বিহার করছে। পুলিন অর্থাৎ বন, পুলিন কথার অর্থ হলো বন। ওই বনে যখন বিহার করছে গৌর হরি হেমদণ্ড বাহু তুলে ভক্তদের নিয়ে যেই না বনে বিহার করছে, দর্শন করে বৈষ্ণব মহাজন ডেকে ডেকে বলছে, ওগো নগরবাসী ও নদেবাসী একেবারে দেখে যা, এটা সুরধ্বনির কিনারা, সোনার নপুর দিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গনা।
ওগো সুন্দর সুন্দর এখানে নামা বলি না বলিব সুন্দর মহাজন বলছে দেখো আমার সুন্দর গৌর হরি নেচে নেচে যায়। এবার নাচতে নাচতে গৌর তাকিয়ে দেখে ববনে আর বেলা নাই। যেই দেখেছে বেলা নাই সঙ্গে সঙ্গে কি করলো দেখো দেখো ওদিন ওই অবসান দেখি ঘরেতে চলি
একেবারে যদি আমাদের এই আয়ু বেলাগুলো ডুবে যায়, একেবারে যদি এই জীবন প্রদীপ খানা নিভে যায়, আর কি হরি বলার সময় হবে? আর কি হরি বলার সময় হবে আমাদের? ঘুমায় না, কিন্তু আমাদের তো কারোর সময় হয় না। গৌরহরি ঘন ঘন ডেকে ডেকে বলছে বেলা নাই, বেলা নাই, কিন্তু আমাদের তো সময় হলো না বাবা। বেলা নাই, বেলা নাই। জগতের জীব কেউ শুনছে না, কিন্তু শুনেছিল একজন। আপনি চাইতে বসেন এখানে লাগবে। একজন লক্ষ কোটি টাকার মালিক লালা বাবু যেদিন দুই কলের সবরে করলেন বসনায় আগুনে দাও, তোমার গগনে আর বেলা না। সেদিন লক্ষ কোটি টাকার মালিক লালা বাবু তাকে জমিদার পোশাক খুলে ফেলে গেরুয়া একখানা বসন করে ওই 10 তলার থেকে নেমে ছুটে গিয়েছিল গুরুদেবের আশ্রমে। ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, এবার তুমি আমায় বলে দাও, কোন পথে গেলে আমার গোবিন্দ মিলে। গুরুদেব বলে, লালা, ও লালা, গোবিন্দ প্রাপ্তি করা কি অত সহজ নেই? গোবিন্দকে পেতে গেলে যে কাঁদিতে হয় লালা, গোবিন্দকে পেতে গেলে যে কান্নার হতে হয়। তোমার দ্বারা হবে না, তুমি ফিরে যাও তোমার ধনের ঘরে, ফিরে যাও তোমার ওই সঞ্জের ঘরে। গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছিল, গুরুদেব, ফিরে যেতে আমি আসি। বলুন গুরুদেব, আজ গোবিন্দ প্রাপ্তি করতে হলে আমায় কি করতে হবে? গুরুদেব বললে, লালা, সর্বপ্রথম তোমায় গুরু দক্ষিণা দিতে হবে। বলা বলছে, কত ধন কত ঐশ্বর্য চাই বলো প্রভু, আমি এক্ষুনি এনে তোমার চরণে নিবেদন করছি। গুরুদেব বলে, এই তো দাদা, এই তো তুমি বসে আছো তোমার এই ধনের ঘরে, তোমার ঐশ্বর্যের ঘরে, হবে না, হবে না। ওলালা, গোবিন্দকে প্রাপ্তি করতে হলে কাঙাল হতে হবে, মান অভিমান ছেড়ে দিয়ে তোমায় কাঙাল হতে হবে, পারবে না? তাহলে বলে দাও আমায় কি করতে হবে? বলছি, লালা, আজ গুরু সেবার লাগি তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। পারবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাবু বললেন, পারবো। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করলে যদি আমার গোবিন্দ মিলে, তাহলে আমি লালা, আমি আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো। লালা বাবু ভিক্ষার ঝুলিখানা স্পন্ধে ভিক্ষাবিহি করতে করতে নগরে নগরে ভিক্ষা করে অপরাহ্ন বেলা ফিরে এসে ভিক্ষান্ন গুরুদেবের চরণে নিবেদন করতে যাবে। গুরুদেব বলছে, লালা, ও লালা, তুমি কি এই নগরের প্রত্যেকটা বাড়িতে ভিক্ষা করেছিলে?